নমস্কার। অনেকেরই আজকাল গাড়ি চালাতে চালাতে একটু ঢুলুনি লাগে। সকালবেলা উঠলে মেজাজটা কিরকম খিটখিটে হয়ে যায়, কিছুতেই কিছু ভালো লাগে না, অফিস যেতে ইচ্ছে করে না, কনসেন্ট্রেটেড হয়ে কাজ করার প্রবণতাটা ধীরে ধীরে যেন কমে যাচ্ছে, ইরিটেবিলিটি একটু বেড়ে যাচ্ছে, সারাদিন একটা লেথার্জি ভাব। সকালটা যদিও ঠিকঠাক চলে, দুপুরের পর থেকে আর টানা যাচ্ছে না, পুরুষ নারী নির্বিশেষে। ঠিক সেই জায়গাটায় আসা যাচ্ছে না যেটা নিয়ে আমরা বলি এন্থু নিয়ে কাজ কর। আলোচনা হয়েছে কারোর সাথে, কোনো বন্ধুর সঙ্গে? এখানে আমি জাস্ট একটা পয়েন্ট জাস্ট হাইলাইট করতে চাইছি। রাতে ঘুমটা ভালো হচ্ছে তো? সকালবেলা উঠলে মাথাটা ঝিমঝিম করছে, একটা হেভিনেস, মাথাটা ঠিক ক্লিয়ার নয়। যদি আমরা বলি রিফ্রেশিং লাগছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে লাগছে না। কাল রাতে না ঘুমটা ভালো হয়নি, অনেকেই বলি। এবার এই কাল রাতটা যদি প্রতিকাল হয়ে যায়, প্রতিদিন হতে থাকে, প্রতি রাত হতে থাকে, এটা যদি কন্টিনিউ 1 মাস 2 মাস 6 মাস হতে থাকে, তার এফেক্ট শরীরে, মনে এবং মানসিকতায় সর্ব জায়গায় পড়বে, এবং তার আউটকাম, আপনি যে আউটকাম দিতে চাইছেন সেটার উপরে তার প্রভাব ফেলবে। তার মানে আপনার যা এক্সপেকটেশন, আপনার কোম্পানির আপনার উপরে যা এক্সপেকটেশন, সেই ডেলিভারেবলস আজকের দিনে যেগুলো বলে, সেই ডেলিভারেবল সেই জায়গাতে দেওয়া যাচ্ছে না। তার মানে আউটকামটা ধীরে ধীরে ডিগ্রেড হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আপনার প্রফেশনস বা পারফরমেন্স বা টেকনিক্যাল ভাষায় আপনারা হয়তো জানেন কেয়ারে কি রেজাল্ট এরিয়া কর্পোরেটে শুনে আসছে আমার রোগী এবং বন্ধুদের মাধ্যমে, সেখানে তো হ্যাম্পার করছে। সামনে কিন্তু মার্চ মাস, ভয় দেখাচ্ছি না, আর হাতে 5 মাস সময় আছে আমাদের, কিন্তু আমাদের বসেদের রেজাল্ট দেখানোর সময়টা খুব ক্রুশিয়াল। নিজেকে সুস্থ রাখা, নিজেকে মানসিকভাবে সুস্থ রাখা, ভালো ঘুমের মাধ্যমে, যাতে পরের দিন আমি নিজের প্রজেক্ট জমা দিতে পারি, নিজের টার্গেট অ্যাচিভ করতে পারি, আমার টিমকে চালনা করতে পারি, আমি নিজেকে চালনা করতে পারি। সেই কনসেন্ট্রেশন দিয়ে, সেই মোটিভেশন দিয়ে কাজ করার ক্ষমতার উৎসটা কিন্তু সঠিক পরিমিত ঘুম, কমপ্লিট আনডিস্টার্বড স্লিপ, নট লেস দ্যান 6 to 7 hours। যদি বলেন আমি 6 to 7 hours, আমাকে তো রাত জেগে কাজ করতে হয়, নিশ্চয়ই করতে হবে, সেটা নিশ্চয়ই প্রত্যেক দিন নয়। যাদের অবশ্যই এটা রোটেশনাল ডিউটি থাকে, অবভিয়াসলি যারা কর্পোরেটে কাজ করেন তাদেরও থাকে, যারা হসপিটালে কাজ করেন তাদেরও থাকে, যাদের নাইট ডিউটি থাকে তাদেরও থাকে, সেটা সাংবাদিকতা থেকে আরম্ভ করে পুলিশ পর্যন্ত সবারই রোটেশনাল ডিউটি যাদের থাকে, তাদের প্রত্যেকেই কিছু না কিছু ভাবে ঘুমটা কম্প্রোমাইজড হচ্ছে। তাহলে এটা কতদিন চলবে? আজকে যে ভদ্রলোক আজকে পুলিশের চাকরিতে, আমি তো ধরলাম 25 বছর একটা ছেলে পুলিশের চাকরিতে আজকে জয়েন করলো, তার তো রোটেশন ডিউটি থাকবে, তার তো রিটায়ারমেন্ট হবে 40 বছর পরে, 35 বছর পরে। তাহলে ততদিন ধরে এই রোটেশনাল ডিউটিতে তার যে ঘুমের যে রোটেশনটা হবে, তার একটা এফেক্ট নিশ্চয়ই পড়বে। এটা শুধুমাত্র পুলিশ বলে না, যেখানে যেখানে রোটেশনাল ডিউটি করা হয় সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেটাও যদি না হয়, তখন যেটা করণীয় সেটা হচ্ছে একটা ফোন কল। কারণ হোমিওপ্যাথিতেই আপনারা সবাই আমরা জানি যে আমরা ফিজিক্যাল এবং মেন্টাল, শারীরিক এবং মানসিক দুটো দিক ভেবে তার কমপ্লিট ডেটা অ্যানালিসিস করে, তার সিমটম অ্যানালিসিস করে আমরা একটা ওষুধে আসি, যেটা তাকে দুটো প্লেনে কাজ করতে সাহায্য করে। সেইটার সঙ্গে ভেবে দেখবেন, সেটা দিয়ে যদি কিছু সাপোর্ট দেওয়া যায়। অবভিয়াসলি আজকের দিনে দাঁড়িয়ে এই যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো কিন্তু প্রতিরোধ এবং প্রতিকার দুটোই করা সম্ভব। প্রিভেন্টও করা যায়, কিওরও করা যায়, যদি সঠিক ডায়াগনোসিসটা হয় যে কেন ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে বা ঘুমের সমস্যা কেন হচ্ছে, সেটা জানার জন্যে বা আরো কোয়েরি যদি সলভ করতে হয়, তাহলে অবভিয়াসলি ফোন করুন নিচের এই দেওয়া নাম্বারে। আমরা হোমিওপ্যাথির মাধ্যমে আপনাদের চেষ্টা করব যে প্রতিরোধ এবং প্রতিকার দুটোই করা। ভালো থাকবেন, ভালো রাখবেন।